আমার জীবনে প্রথমবার আমি জল্পেশ মন্দির যাচ্ছি। আমি কোনোদিন যাই নাই, তো ভীষণ এক্সাইটেড আছি। জল্পেশ মন্দির শুধু একটা মন্দির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস আর উত্তরবঙ্গের সংস্কৃতি। আর আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে এখানে ভক্তদের ভিড় আর পরিবেশটাই বা কেমন, চলুন জীবনে প্রথমবার জল্পেশ মন্দিরের এই জার্নিটা শুরু করি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:50 আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম জল্পেশের উদ্দেশ্যে। সকাল সকাল গ্রামের রাস্তা পেরিয়ে আমাদের জার্নি শুরু হলো। চারপাশের শান্ত পরিবেশ আর সকালের ফ্রেশ ওয়েদার সব মিলিয়ে শুরুটাই বেশ সুন্দর ছিল। আমরা আজকে দুজনে বেরিয়ে পড়েছি, আমি আর বিষ্ণুদা। আমার বাড়ি থেকে জল্পেশের দূরত্ব প্রায় 50 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। তবে আমরা সরাসরি জল্পেশ যাচ্ছি না। প্রথমে আমাদের গন্তব্য তিস্তা নদী। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে স্নান করে তারপর ময়নাগুড়ি হয়ে জল্পেশের দিকে এগিয়ে যাব। এখন প্রায় গোশালামোড়ের কাছাকাছি পৌঁছে গেছি। এখনো পর্যন্ত 30 কিলোমিটার জার্নি করেছি, আরো কিন্তু 20 কিলোমিটার যাওয়া বাকি রয়েছে। তো এখন বাজে ঘড়িতে 7:30, তো আরো আধা ঘন্টা সময় লাগবে। মানে প্রায় অর্ধেকের বেশি পথ ইতিমধ্যেই চলে এসেছি। সকালবেলার রাস্তা হওয়ায় জার্নিটাও বেশ কমফোর্টেবল লাগছে। তো আমরা এখন সোজা চলে যাব তিস্তাতে দাঁড়াবো। তিস্তা দাঁড়ায় আগে নিজেকে শুদ্ধিকরণ করব, স্নান করব, তারপরে সেখান থেকে যাব ময়নাগুড়ি, আর ময়নাগুড়ি থেকে জল্পেশ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি তিস্তাতে। তো তিস্তার ভিউটা কিন্তু অসাধারণ। সকাল সকাল এরকম ভিউ তিস্তার খুব ভালো লাগছে। আমরা এখন এখানে স্নান করব আগে। তো বন্ধুরা, আপনাদের একটা জিনিস বলি, এবারে কিন্তু আমার জীবনে প্রথমবার আমি জল্পেশ মন্দির যাচ্ছি। আমি কোনোদিন যাই নাই, তো ভীষণ এক্সাইটেড আছি। ভগবানকে পুজো দিব। প্রথমে পুজো দেবার পর আপনাদের দেখাবো সেই জল্পেশ মন্দিরের পুরো ডিটেলস, অ্যাটমসফিয়ার থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনারা এই ভিডিওতে দেখবেন। তিস্তার ঘাটে পৌঁছে প্রথমেই চোখে পড়ল এখানে ভক্তদের জন্য বেশ ভালো ব্যবস্থাই করা হয়েছে। বাইক পার্ক করে আমরা সোজা চলে গেলাম ঘাটের পাশের দোকানগুলোর দিকে। এখানে অনেকেই বাড়ি থেকে পুজো সামগ্রী নিয়ে আসেন, আবার অনেকে এখানকার দোকান থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেন। কত করে নেয় ঘরগুলো? 40 টাকা। আমরা এই দোকান থেকে এখন পুজোর সামগ্রী নিয়ে নিলাম। আমি বাড়ি থেকে নিয়ে আসছি এখানে। আমার সাথে যে বিষ্ণুদা আছে, ও নিয়ে আসেনি, তাই ওখান থেকে নিয়ে নিল। এরপর আমরা চলে গেলাম ঘাটের দিকে। জল্পেশ যাওয়ার আগে ভক্তদের অনেকেই এখানে স্নান করে। তিস্তার জল ঘটের মধ্যে নিয়ে তারপর সেই জল জল্পেশের উদ্দেশ্যে নিয়ে যান। ঘাটের চারপাশে ছোট ছোট দেবদেবীর মূর্তি, শিবলিঙ্গ আর গাছের নিচে জল দেওয়ার দৃশ্যও চোখে পড়ল। চারিদিকে ভক্তদের এই প্রস্তুতি আর ধর্মীয় পরিবেশটা দেখেই বোঝা যাচ্ছিল এখান থেকে শুরু হচ্ছে জল্পেশের উদ্দেশ্যে তাদের আসল যাত্রা। তো স্নান করে এখন আমরা বেরিয়ে পড়লাম। তিস্তার ঘাট থেকে স্নান আর পুজোর প্রস্তুতি সেরে আমরা আবার বাইক নিয়ে জল্পেশের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে রাস্তার কিছু সুন্দর দৃশ্য ক্যামেরায় ক্যাপচার করতে করতে এগিয়ে চললাম। অবশেষে আমরা জল্পেশ মন্দিরের কাছাকাছি পৌঁছে গেলাম। তবে এখান থেকে আর বাইক নিয়ে মন্দিরের একেবারে সামনে যাওয়া যাবে না, তাই প্রায় 1 কিলোমিটার আগেই ড্রপ গেট নাম্বার 8-এর কাছাকাছি বাইক পার্ক করে নিতে হলো। এখানে বেশ কয়েকটা জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা ড্রপ গেট নাম্বার 8-এর কাছে একটা জায়গা পেয়ে বাইকটা পার্ক করে নিলাম। বাইকের পার্কিং চার্জ হলো 30 টাকা। গাড়িটা পার্ক করে এখন আমাদের প্রায় 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। এই গরমের মধ্যে আমি দেখাচ্ছি, খালি পায়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। রাস্তার দুপাশে তখন মেলার অসংখ্য দোকান বসেছে। দিনের বেলায় ভিড়টা তুলনামূলক কম হলেও এই রাস্তা রাতের দিকে ভক্তদের ভিড়ে একেবারে জমজমাট হয়ে ওঠে। এমনকি অনেকটা দূর থেকেই ভক্তদের লাইনে দাঁড়াতে হয়। রাস্তার মাঝখানেও বেশ কিছু ব্যারিকেড করা রয়েছে, যাতে ভিড়ের সময় মানুষের চলাচলটা নিয়ন্ত্রণ করা যায়।
আর এইভাবেই হাঁটতে হাঁটতে অবশেষে আমরা পৌঁছে গেলাম জল্পেশ মন্দিরের প্রবেশদ্বারে। মন্দিরে ঢোকার আগে আমাদের টিকিট নিতে হলো। এখানে অনলাইন এবং অফলাইন দুইভাবেই টিকিট নেওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা যেহেতু আগে থেকে টিকিট নেইনি, তাই সরাসরি কাউন্টার থেকেই দুটো টিকিট নিয়ে নিলাম। টিকিটের দাম মাত্র 40 টাকা করে। এবার চলুন ঢুকে পড়ি জল্পেশ মন্দিরের ভিতরে। মন্দিরে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়ল সেটা হলো এই বিশাল লাইন। ভক্তরা শিবের মাথায় জল ঢালার জন্য অপেক্ষা করছেন। চারপাশে এত মানুষ দেখে বুঝতেই পারছিলাম আজ শ্রাবণ সোমবারে এখানে ভিড়টা সত্যি অনেক বেশি। দূর থেকেই এই লাইনটা দেখা যাচ্ছিল। আর আমরা যেহেতু তিস্তা নদী থেকে জল নিয়ে এসেছি, আমাদেরও এবার এই লাইনে দাঁড়িয়েই জল্পেশে জল নিবেদন করতে হবে। তবে জল্পেশ মন্দির শুধু আজকের এই ভক্ত সমাগমের জন্য গুরুত্বপূর্ণ নয়। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস আর উত্তরবঙ্গের নিজস্ব সংস্কৃতি। জল্পেশ মন্দিরের ইতিহাস নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন সময়ের উল্লেখ পাওয়া যায়। তবে এই মন্দির যে উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ শিবধাম, সেটা এর দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য থেকেই বোঝা যায়। এখানকার শিবলিঙ্গকে অনাদি বলেও মানা হয়, অর্থাৎ যার কোনো আদি বা শুরু নেই। মন্দিরের মূল অংশের পাশাপাশি চারপাশে আরও বেশ কিছু ধর্মীয় স্থান আর ছোট ছোট দেবদেবীর মূর্তি দেখতে পেলাম। ভক্তরাও বিভিন্ন জায়গায় জল এবং পুজোর সামগ্রী নিবেদন করছেন। পুরো জায়গাটার মধ্যেই একটা আলাদা ধর্মীয় পরিবেশ অনুভব করা যায়। মন্দির আর আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখার পর এবার আমরা ফিরে এলাম সেই লাইনে। এবার আমাদের পালা তিস্তা থেকে নিয়ে আসা এই জল নিয়েই আমরা জল্পেশ মহাদেবের মাথায় জল নিবেদন করব। আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার হওয়ায় ভিড় কিন্তু বেশ ভালোই ছিল। লাইনটা একেবারে সোজা নয়, বেশ কয়েকটা জায়গায় ঘুরে ঘুরে এগিয়ে যেতে হচ্ছে। তাই ধীরে ধীরে সবার সঙ্গে আমরাও সামনে এগোতে থাকলাম। এভাবে অপেক্ষা করতে করতে অবশেষে আমরা মন্দিরের মূল প্রবেশপথের কাছে পৌঁছে গেলাম। তবে এখান থেকে আর ক্যামেরা নিয়ে ভেতরে যাইনি, কারণ মন্দিরের ভিতরের অংশে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির অনুমতি ছিল না। তাই সেখানকার নিয়মকে সম্মান করে আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। এরপর নিজের মতো করে জল্পেশ মহাদেবের দর্শন আর জল নিবেদন করলাম। তো ফাইনালি আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। এখন আমি চারিদিকটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। ভিতরে ক্যামেরা ব্যবহার করতে না পারায় আপনাদের ভিতরের দৃশ্যটা দেখাতে পারলাম না। তবে জীবনে প্রথমবার জল্পেশে এসে নিজের হাতে জল নিবেদন করে দর্শন করার পর এক্সপিরিয়েন্সটা সত্যি আলাদা ছিল। আর মেলার দিকে যাওয়ার আগে এখানে একটা পুকুরও চোখে পড়লো। তিস্তা নদীতে স্নান করে জল্পেশ যাওয়ার একটা প্রচলিত রীতি আছে। তবে যারা তিস্তার ঘাটে স্নান করতে পারেন না বা অন্য দিক থেকে আসেন, তাদের অনেকেই এখানে স্নান করে তারপর মন্দিরে প্রবেশ করেন। আমরা তিস্তার ঘাটেই স্নান করে এসেছিলাম, তাই এখানে আর স্নান করার প্রয়োজন হয়নি। এবার আমরা ঢুকে পড়লাম এখানকার মেলার দিকে। আর মেলায় ঢুকেই বুঝতে পারলাম শুধু পুজো নয়, এই মেলাকে ঘিরেও এখানে বেশ বড় একটা আয়োজন হয়েছে। মেলার দুপাশে সারি সারি দোকান, কোথাও শিবলিঙ্গ, কোথাও বিভিন্ন পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং উপকরণ পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি রয়েছে নানান রকম মিষ্টি, চিড়ে, আখের রস। আর জল্পেশে এসে ভক্তরা যে জিনিসগুলো সঙ্গে করে নিয়ে যেতে পছন্দ করেন তারও অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। আরেকটা জিনিস এখানে বেশ অনেক জায়গাতেই চোখে পড়লো, ঘট। তিস্তা বা অন্য কোথাও স্নান করে জল নিয়ে আসা ভক্তদের জন্য এখানেও বিভিন্ন ধরনের ঘট পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মালা, ধাগা আর নানান রকম পূজার সামগ্রী। আর মেলা মানেই তো শুধু পুজোর জিনিস নয়, ছোট ছোট ঢোল, খেলনা, পুতুল, মানে সবকিছুই, এবং বাচ্চাদের জন্য নানান রকম জিনিসও রয়েছে। সব মিলিয়ে মেলার মধ্যে ধর্মীয় সামগ্রীর পাশাপাশি খাবার, খেলনা এবং স্থানীয় নানান জিনিস সবকিছুরই একটা সুন্দর মিশেল দেখতে পেলাম। আর শ্রাবণ মাসের চতুর্থ সোমবার হওয়ায় মানুষের ভিড়ও কিন্তু
বেশ ভালোই ছিল। চারপাশের এই ভক্তি, মেলার পরিবেশ আর মানুষের আনাগোনা সব মিলিয়েই জল্পেশের আজকের অভিজ্ঞতাটা আমার কাছে সত্যি আলাদা হয়ে থাকলো। এইভাবেই জীবনের প্রথমবার জল্পেশ মন্দিরে এসে আজকের যাত্রাটা প্রায় শেষ করলাম। তিস্তার ঘাট থেকে শুরু করে জল নিয়ে আসা, মন্দিরে দর্শন, জল নিবেদন আর শেষে এই মেলা, পুরো জার্নিটাই আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। তবে আজকের এই জার্নিটা এখানেই শেষ নয়। জল্পেশ মন্দির ঘোরার পর আমরা চলে গেছিলাম আরেকটি প্রাচীন শিব মন্দির, জটিলেশ্বর মন্দিরে। মন্দিরটা কেমন, এর ইতিহাস কি, আর জল্পেশের থেকে বিশেষত্ব কোথায়, সেটা নিয়েও বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম। সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত নয়, সেটা অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো জার্নি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।